নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পাবদা মাছের ঝোল আলু বেগুন আর শিম দিয়ে। পাবদা মাছ এইভাবে রান্না করে খেতে আমার দারুণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে একটু রেস্টে রেখে দেব মিনিট 5-এর জন্য। এবারে সবজিতে কেটে নিয়েছি একটা বেগুন, 5-6টা শিম, একটু আলু, কাঁচা লঙ্কা, কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর নিয়েছি একটু আদা। এবারে মাছগুলোকে সর্ষের তেলে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাতে এবার 4টে বড়ি একটু লাল করে ভেজে তুলে রাখবো। বড়ি কিন্তু অপশনাল, এটা দিলে যে কোনো মাছের ঝোলের গন্ধ আর স্বাদ একটা আলাদা মাত্রা পায়। এবারে সবজিগুলোকে হালকা ভেজে নেব। যেটা গলতে বেশি সময় লাগে সেটা আগে ভাজতে দেব। প্রথমে দেব আলু, তারপর শিম আর তারপর দেব বেগুন। ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে রাখবো। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর তাতে দিয়ে দেব অল্প রাঁধুনি ফোড়ন, না থাকলে কালো জিরেও দেওয়া যেতে পারে। প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব, একটু ভেজে নিয়ে দিয়ে দেব ঘষে রাখা একটু আদা। আদাটাকেও একটু ভেজে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি একটু টমেটো, একটু ভেজে নিয়ে দিয়ে দেব লবণ। এবারে দিয়ে দেব একটু হলুদ, আর দিয়ে দেব সামান্য জল যাতে হলুদটা পুড়ে না যায়, আর দিয়ে দেব সামান্য ধনে জিরে গুঁড়ো। শুনেছি পুড়ে যাওয়া হলুদ নাকি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এবারে এটাকে ঢেকে দেব কম আঁচে মিনিট খানেকের জন্য। টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার এগুলোকে একটু গলিয়ে দেব। এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ঢেকে দেব মিনিট খানেকের জন্য কম আঁচে। এবারে দিয়ে দেব জল, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভেজে রাখা বড়িগুলো এবারে দিয়ে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এবারে ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলে দিয়ে দেব। মাছগুলোকে খুব সাবধানে ঝোলে একটু ডুবিয়ে দিতে হবে। তারপর আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। তারপর ঢেকে দেব 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আলু বেগুন শিম দিয়ে পাবদা মাছের ঝোল। এত সুন্দর রান্নার গন্ধ আমার খিদে যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আপনাদেরও দেবে কথা দিচ্ছি। সুতরাং একবার অবশ্যই বানান আর কমেন্টে জানান কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।